হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ, আজ আমি যে ক্রস স্টিচের ডিজাইনটি দেখাচ্ছি, এই ডিজাইনের কিন্তু পার্ট 1 কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি। পার্ট 2তে আমি এবারে দেখাবো কেমন হবে। এই সাইডে দেখুন অরেঞ্জ কালারের যে ডিজাইনগুলো আমি দেখাচ্ছি, ওইগুলো আমি এবারে ঘরের সংখ্যাগুলো দেখিয়ে দেব। আপনারা কিন্তু প্রথমে যারা এটা বানাবেন আপনারা কিন্তু পার্ট 1টা আগে দেখে নেবেন। ওখানে আমি বলে দিয়েছি চটের সংখ্যা কত, অর্থাৎ চটের সংখ্যা বলতে এখানে এই যে ফুলের যে ডিজাইনটি আমি বানিয়েছি, তো এই ডিজাইনটি কতগুলো ঘরের মধ্যে হবে আর কেমনভাবে স্টার্ট করবেন আমি কিন্তু পার্ট 1-এ আগে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে পার্ট 1টা দেখে তারপরে কিন্তু পার্ট 2টা আপনারা দেখতে পারেন। পার্ট 1-এ কিন্তু আমি এইখান থেকে একদম এতটা পর্যন্ত পুরো আমি বলে দিয়েছি, আপনারা কিন্তু দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর এই সাইডে যে দেখুন এই দুটো যে ফ্লাওয়ার, এগুলো আমি বলে দিয়েছি। এবারে আমি দেখাবো পার্ট 2-তে যে এই যে অরেঞ্জ কালারের যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই অর্থাৎ এই বাম সাইডে এইগুলো, অর্থাৎ এই দুটো, আর ডান সাইডে এই দুটো। অর্থাৎ আপনারা যে কোনো এক সাইড থেকে যখন বানাবেন অপর সাইডে কিন্তু একই রকম দেখতে ডিজাইন দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে কিন্তু আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না। তো দেখুন পার্ট 1-এ যদি আপনারা এটা বানিয়ে থাকবেন যখন, অর্থাৎ এই ডিজাইনটি যখন বানাবেন তখন আমি কেমনভাবে বলেছি সব একই রকমভাবে কিন্তু আপনারা বানানোর চেষ্টা করবেন। দেখুন এবারে দেখুন এই ডিজাইনটি যখন বানাবেন কেমনভাবে বানাবেন, তো আপনারা কিন্তু এইগুলো এতটা পর্যন্ত পুরো বানিয়ে নেবেন। পার্ট 1-এ আমি বলেই দিয়েছিলাম, এই ডিজাইনগুলোও বলে দিয়েছি। এবারে আমি ঘুরিয়ে দেখাবো চটটিকে, না হলে কিন্তু আমি দেখাতে পারবো না। আপনাদের বানানোর সময়ও কিন্তু এই ফ্লাওয়ারটিকে ঘুরিয়ে বানাতে হবে কিন্তু। অর্থাৎ এই দুটো ফ্লাওয়ার যখন হয়ে যাবে তারপরেই কিন্তু চটটিকে দেখতে পাচ্ছেন এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। আর আপনারা যখন বানাবেন এইভাবে কিন্তু বানানোর সময় এইভাবে কিন্তু ঘুরিয়ে নিতে হবে। ঘোরালে কিন্তু তারপরে কিন্তু ডিজাইনটি আপনারা বানাতে পারবেন। এবারে আমি একটু দেখাচ্ছি দেখুন, দুটো ফ্লাওয়ার আপনি যেমনভাবে বানাবেন, এই এক সাইডে যেমন দুটো ফ্লাওয়ার যেমন বানাবেন সেই রকমভাবে চটটিকেও ঘুরিয়ে একই রকমভাবে এই সাইডে কিন্তু ফ্লাওয়ারগুলো বানাতে হবে। তো আমি দেখুন এই যে দুটো ফ্লাওয়ার কিন্তু একদম একই রকম, অর্থাৎ এই যে এই সাইডে, অর্থাৎ এই বাম সাইডে ফ্লাওয়ারটি বানিয়ে নিলে একদম একই রকম ডান সাইডেও আপনারা বানাতে পারবেন। কিন্তু এই বাম সাইডে ফ্লাওয়ারটি কিন্তু যখন বানাবেন তো আপনারা চেষ্টা করবেন কোথা থেকে স্টার্ট করবেন একটু দেখিয়ে দিচ্ছি। তার আগে একটা কথা বলে দিই, তো এই ফ্লাওয়ারটি যখন বানিয়ে নেবেন, বানানোর পরে তারপরেই আমি একটা কথা বলে দিচ্ছি দেখুন এই সাইডে যে ফ্লাওয়ারটি একদম একই রকম, শুধু কি করতে হবে দেখুন এই যে ফ্লাওয়ারটি, অর্থাৎ দেখুন এইখান থেকে আমি স্টার্ট করেছি আর এইখান থেকে আমি স্টার্ট করেছি, মানে বুঝতে পারছেন। তো এবারে দেখুন এই যে এই ডিজাইনটি এইভাবে যখন গেছে এটার পাশাপাশি এই সাইডে কিন্তু একদম একই রকমভাবে বানাতে হবে। অর্থাৎ এইটাকে প্রথমে যখন স্টার্ট করবেন, তো এইখানে দেখুন আমি পার্ট 1-এ আমি গ্রিন কালারের দেখুন এই যে পাতার ডিজাইনগুলো আমি এইখানে বানানোর কথা বলেছিলাম, অর্থাৎ ঘরের সংখ্যাগুলো আমি বলে দিয়েছিলাম। তারপরেই এইখান থেকে দেখুন এই যে পাতার যে ডিজাইনটি, এইখান থেকে তার উপরেই সোজাসুজি, অর্থাৎ দু সাইডে দেখতে পাচ্ছেন একদম একই রকম। তো দেখুন এইখানে, অর্থাৎ এই যে তিনটি ঘর, তারপরে দেখুন একটা লাইন পুরো, অর্থাৎ এই লাইনটি গ্যাপ দিয়ে তারপর থেকে তিনটি অরেঞ্জ কালারের আমি ঘর স্টার্ট করেছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে, ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে, পরপর বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে, বাম সাইডের দিকে একটি ঘর কমিয়ে পরপর 6টি ঘর করে নিয়েছি। করার পরে তারপরেই দেখুন উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর 3টি ঘর, তার ঠিক উপরে এখানে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর। তো এতটা করে নেবেন। করার পরে তারপরেই দেখুন এইখানে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখানে দুটো ঘর করে নিয়েছি। করার পরেই দেখুন তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে, এটা কিন্তু বাম সাইডের দিকে দেখাচ্ছি দেখুন, একটি ঘর গ্যাপ দিয়ে এবারে বাম সাইড পর্যন্ত টোটাল কিন্তু আমি 8টি ঘর করে নিয়েছি। অর্থাৎ এই একটি ঘর গ্যাপ দিয়ে পরপর দেখুন আমি 8টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে আমি বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি।
তার ঠিক উপরে দেখুন একটি ঘর করেছি, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর। তার ঠিক উপরে দেখুন এইখানে অর্থাৎ এই যে 4টি ঘর, তার ঠিক উপরে এইখান থেকে পরপর 3টি ঘর। তার ঠিক উপরে এবারে দেখুন বাম সাইডের দিকে 4টি ঘর এক্সট্রা বাড়িয়ে এইখানে পরপর দেখুন এইখানে 4টি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর 7টি ঘর। এই দেখুন 4টি ঘর এক্সট্রা বাড়িয়ে যে এখানে 7টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর আমি একটা লাইন করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দেখুন এইখানে পরপর 6টি ঘর। তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 5টি ঘর। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 5টি ঘর। তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 5টি ঘর। তার ঠিক উপরে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর 5টি ঘর। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 4টি ঘর। তার ঠিক উপরে দেখুন এখানে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর। তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে পরপর দেখুন এখান থেকে পরপর 3টি ঘর। এবারে দেখুন তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 4টি ঘর। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 5টি ঘর। তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 5টি ঘর করেছি, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে নিয়ে ডান সাইড পর্যন্ত একটা লম্বা লাইন করে নিয়েছি। তার ঠিক উপরে একদম একই রকম করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন একটি ঘর করে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর। তার ঠিক উপরে ডান সাইড থেকে 3টি ঘর। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর বাড়িয়ে 4টি ঘর, তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর দেখুন ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে আমি একটা লম্বা লাইন করে নিয়েছি। তার ঠিক উপরে কিন্তু লাইনটি একদম একই রকমভাবে করে নিয়েছি। এই যে লাইনটি এতটা করার পরেই তারপরেই দেখুন এই লাইনটি করার পরেই দেখতে পাচ্ছেন তারপরেই 3টি ঘর গ্যাপ দিয়ে আপনারা এইরকমভাবে করে নেবেন, তাহলে উপরের লাইনটি করার সময় কোনো অসুবিধা হবে না। এইখানে কিন্তু একটা লাইন করে নিয়েছি দেখুন, এইখানে পরপর দেখুন আমি যে লাইনটি করেছি অর্থাৎ এইখানে ঘরের সংখ্যা আছে দেখুন, এখানে পরপর কিন্তু 9টি ঘর আছে। এই যে 9টি ঘর আছে তারপরেই দেখুন এখানে 3টি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর। 4টি ঘর করার পরেই এবারে দেখুন আমি একটা কথা বলে দিচ্ছি, এই যে 4টি ঘর এখানে দুটো ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর এর নিচেরটা কমপ্লিট করে নেবেন। এই 4টি ঘরের নিচে 3টি ঘর ডান সাইড থেকে দেখুন ডান সাইড থেকে পরপর 3টি ঘর, বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে দিয়েছি তার ঠিক নিচে অর্থাৎ বাম সাইডে এই ঘরটি গ্যাপ দিয়ে তারপরে আমি এখানে একটি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে নিয়ে পরপর ডান সাইড পর্যন্ত একটা লম্বা লাইন করে নিয়েছি, মাঝখানে কিন্তু কোনো ঘর আমি গ্যাপ দেইনি। তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 5টি ঘর, তারপরে দেখুন এইখানে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর আমি 8টি ঘর করেছি, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড পর্যন্ত পরপর আমি দেখুন একটা ঘর করে নিয়েছি অর্থাৎ এখানে ঘর আছে দেখুন এখানে পরপর 7টি ঘর আছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আপনাদের জন্য বোঝার জন্য আমি কিন্তু খুবই আস্তে আস্তে ধীরে ধীরে বলছি। অনেকে বলেন নাকি আমি তাড়াতাড়িগুলো ঘরের সংখ্যাগুলো বলে দিই, অনেকের বুঝতে অসুবিধা হয়। এবারে দেখুন তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 6টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। এবারে দেখুন তার ঠিক উপরে বাম সাইড থেকে অর্থাৎ যে কোনো এক সাইড ডান সাইডে বা বাম সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে দু সাইডে অর্থাৎ গ্যাপ দিয়ে পরপর এখানে 6টি ঘর, তার ঠিক উপরে 6টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 5টি ঘর। তো এতটা পর্যন্ত আপনারা করে নেবেন। করার পরে এবারে কিন্তু আমি কিন্তু এইখান থেকে দেখাচ্ছি দেখুন, অর্থাৎ আপনারা কি করবেন আপনাদের কিন্তু বোঝানোর জন্য অর্থাৎ বোঝানোর সুবিধার জন্য আপনারা কিন্তু এইখান থেকে আপনারা করে নিচের দিকে আসতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। নাহলে আপনারা কিন্তু একটা ঘর এদিক ওদিক করলেই কিন্তু ডিজাইন এইটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি উপর থেকে দেখাচ্ছি। এই যে লাইনটি বলেছি দেখুন, লাইনটি বলার পরে আমি উপরে ঘরের সংখ্যাগুলো বললাম, তার ঠিক নিচে এখানে দেখুন এই যে ডান সাইডের দিকে যে 4টি ঘর বলেছিলাম দিয়ে আমি একটা লম্বা লাইন বলে এই উপরে ঘরের সংখ্যাগুলো বলেছিলাম, এই যে 4টি ঘর
তার ঠিক নিচে যে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে 6টি ঘর, তার ঠিক উপরে 2টো ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর। এবারে দেখুন তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে যে 6টি ঘর বলেছিলাম, তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে একটি ঘর আমি বাড়িয়ে দিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়েছি, অর্থাৎ উপরের লাইনটি যেমনভাবে বানিয়েছি নিচে কিন্তু একদম একই রকমভাবে ঘরগুলো আমি বানিয়ে নিয়েছি। আর তার ঠিক নিচে একটি ঘর করে 2টো ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর। তার ঠিক নিচে দেখুন এইখানে ডান সাইড থেকে পরপর 3টি ঘর। তার ঠিক নিচে এইখানে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো করে 2টো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে এখানে একটি ঘর, 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। তার ঠিক নিচে ডান সাইড পর্যন্ত দেখুন পরপর 5টি ঘর করেছি। তার ঠিক নিচে ডান সাইড থেকে পরপর 4টি ঘর। তার ঠিক নিচে ডান সাইড থেকে পরপর 3টি ঘর। তার ঠিক নিচে দেখুন ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর। তার ঠিক নিচে ডান সাইড থেকে পরপর 3টি ঘর। তার ঠিক নিচে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। তার ঠিক নিচে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। আর এই ঘরটির নিচে এখানে একটি ঘর করে নিয়েছি। তো বুঝতেই পারছেন, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন আপনাদের কিন্তু অনেক, দেখুন একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করি, জানি না কেমনভাবে বোঝাতে পারি। তো দেখতেই পাচ্ছেন কেমনভাবে স্টার্ট করতে হবে এই ডিজাইনটি। দেখুন এই ডিজাইনটি আপনারা এই অরেঞ্জ কালার দিয়ে যে আমি ডিজাইনটি বানিয়েছি, আপনারা চাইলে এখানে অন্য কোনো কালারও দিতে পারেন। তো দেখুন এইটা করার পরে এবারে আমি এই সাইডের পামড়িটি বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই সাইডে যে পামড়িটা আমি বলছি দেখুন, তো আমি কিন্তু প্রথমে পামড়িগুলো বানিয়ে নিয়েছিলাম, তারপরে ভেতরে আমি রেড কালারগুলো দিয়েছি। তো দেখুন এইখানে কি করবেন আপনারা, এইটা বানানোর পরে আপনারা এইটা দেখে এই যে এই ডিজাইনটি দেখুন, এই ডিজাইনটি যেমনভাবে বানিয়েছি, এই যে দেখুন এই 2টো ঘর এইখান থেকে কিন্তু আপনারা স্টার্ট করতে পারেন, না হলে চটটিকে ঘুরিয়ে এইখান থেকেও আপনারা দেখতে পাচ্ছেন একদম দেখুন, অর্থাৎ আপনারা দেখুন এইখানে কি করবেন, এইখান থেকে অর্থাৎ এইখান থেকে আপনারা স্টার্ট করবেন। এই যে এখান থেকে না করে আপনারা দেখুন এই যে 2টো ঘর, তারপরে এই যে দেখুন একটু তুলে দেখাচ্ছি, এই যে মাঝে যে দেখুন এইখানে যে একটা ঘর বানিয়েছি, তারপরে যে এই 2টো ঘর দেখতে পাচ্ছেন, এই লাস্টের যে ঘরটি অর্থাৎ যে 2য় নম্বর ঘরের উপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করেছি, তারপরে 3টি ঘর দেখতেই পাচ্ছেন। এই মুখগুলো একদম পাশাপাশি থাকবে, অর্থাৎ একটা ফ্লাওয়ার বানালেও অপরটি কিন্তু একদম একই রকমভাবে বানাতে পারবেন আপনারা। তো তাও আমি দেখিয়ে দিচ্ছি, আর এর জন্য আমি কিন্তু ঘরের সংখ্যাগুলো আর বললাম না, তো কারণ একই রকম যেহেতু ঘরের সংখ্যাগুলো, তার জন্য আমি একই রকমভাবে বলে দিচ্ছি যে কেমনভাবে আপনাদের শুধু দ্বিতীয়টা স্টার্ট করতে হবে। এবারে যখন অরেঞ্জ কালারের 2 সাইডে অর্থাৎ এই পাশাপাশি যে 2টো ডিজাইন কমপ্লিট হয়ে গেলে, তো আপনারা কি করবেন, এই ভেতরে আমি রেড কালার যে ডিজাইন দিয়েছি, তারপরে যে হোয়াইট কালারের ডিজাইন দিয়েছি, এটিও বানাতে এতটাও অসুবিধা নয়। আর এই ডিজাইনটি কিন্তু আপনারা ঠিকঠাক বানালে আমি যেমনভাবে বললাম ঘরের সংখ্যাগুলো একটু কিন্তু আপনাদের ধীরে ধীরে বানাতে হবে, কারণ বুঝতেই পারছেন এখানে শেপ দেওয়ার একটা ব্যাপার আছে, ঘরের সংখ্যাগুলো একটা এদিক ওদিক হলেই ডিজাইনটি কিন্তু আবার খুলে খুলে বারবার বানাতে হতে পারে, তার জন্য আমি বলে দিচ্ছি। তো এবারে দেখুন এই ডিজাইনটি কেমনভাবে স্টার্ট করবেন। তো আপনারা কি করবেন, তো চটটিকে আপনারা কিন্তু যেমনভাবে রেখেছেন ওইভাবে রেখে তারপরেই দেখুন এই যে 2টো ঘর দেখতেই পাচ্ছেন, অর্থাৎ এই একটি ঘর, তারপরে যে এখানে পরপর 3টি ঘর দেখতে পাচ্ছেন, তারপরে উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে একটি ঘর রেড কালার দিয়ে আমি স্টার্ট করেছি, তারপরে 2টো ঘর, তারপরে আমি বাম সাইড থেকে পরপর 3টি ঘর করেছি, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর। এই 5টি ঘর করার পরে তারপরেই দেখুন এইখানে পরপর আমি 4টি ঘর গ্যাপ দিয়ে আবার এইখানে দেখুন 6টি ঘর করে নিয়েছি, এইখানে পরপর 6টি ঘর করে নিয়েছি। এমনভাবে বানালে তাহলে উপরের লাইনটি বানানোর সময় আপনাদের বারবার গুনে গুনে আর বানাতে হবে না। তো এখানে 4টি ঘর গ্যাপ দিয়ে তারপরে 6টি ঘর বানিয়ে নেবেন, নেওয়ার পরে তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন
দুটো ঘর গ্যাপ দিয়ে আর ডান সাইডের দিকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে আমি পরপর ঘরগুলো করে নিয়েছি এই লাইনে। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আর ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর আমি ঘরগুলো করে নিয়েছি। আর দেখুন তার ঠিক উপরের লাইনটি একদম একই রকম করেছি। তার ঠিক উপরে দেখুন এইখানে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর, তার ঠিক পরে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। তার ঠিক উপরে দেখুন এখানে একটি ঘর, তারপরে 4টি ঘর, তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তো এতটা করে নিয়েছি। করার পরে এবারে কিন্তু আপনাদের এবারে একটু এটা বানানোর সময় চটটিকে ঘুরিয়ে কিন্তু বানাতে হবে বা আপনাদের সুবিধা অনুযায়ী। তো এই যে 6টি ঘর তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর এইখানে দেখুন আমি পরপর আবার 6টি ঘর করেছি। তার ঠিক নিচে দেখুন আবার 6টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর 5টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 3টি ঘর, তার ঠিক নিচে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে এখানে পরপর দেখুন 5টি ঘর। তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে ডান সাইডের দিকে একটি ঘর আমি বাড়িয়ে দিয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট হয়ে আছে। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর এইখানে দেখুন 6টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তার ঠিক নিচে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে 5টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। তো দেখতেই পাচ্ছেন আমি একদম দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে একেবারেই অসুবিধা না হয়। তারপরেই দেখুন এইখানে যে হোয়াইট কালার দিয়ে আমি ডিজাইনটি স্টার্ট করেছি, কীরকম স্টার্ট করেছি দেখুন। এইখানে যে দেখুন এইখানে আমি দেখাচ্ছি এই যে একটি ঘর, অর্থাৎ এই একটি ঘর তারপরে যে পরপর 3টি ঘর, এইখানে যে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করেছি, তারপরে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডে একটি ঘর বাড়িয়ে ডান সাইডে একটি ঘর বাড়িয়ে পরপর 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর দেখুন 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর। তো এইখানে কিন্তু এটি যে এই ডিজাইনটি রেড কালারের ডিজাইনটি আর হোয়াইট কালারের ডিজাইনটি বললাম একদম একই রকমভাবে কিন্তু আপনারা যে কোনো একদিক থেকে স্টার্ট করতে পারেন। আর বানানো স্টার্ট করার সময় একদম একই রকমভাবে কিন্তু স্টার্ট করতে হবে। এই সাইডটা বানিয়ে নিলে এই সাইডটা দেখেই কিন্তু আপনাদের এই সাইডটা বানাতে হবে, কোনো অসুবিধা হবে না। তাও আমি দেখুন একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন একদম একই রকম আপনাদের শুধু চটটিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনাদের বানাতে হবে আপনাদের সুবিধা মতো অনুযায়ী। তো এবারে দেখুন এইগুলো কিন্তু গ্যাপ ভরাট করতে হবে। কী কালার দিয়ে আমি ভরাট করব সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর পরবর্তী ভিডিওতে। তো দেখুন এটাই যে দুটো ফ্লাওয়ার আমি যেমনভাবে বললাম, এই দুটো ফ্লাওয়ার যেমনভাবে বললাম একদম একই রকমভাবে এই সাইডে কিন্তু একদম একই রকমভাবে, শুধু আপনাদের কিন্তু দেখে দেখে কিন্তু ডিজাইনটি বানাতে হবে। আর ফ্লাওয়ারগুলো কিন্তু এই যে ফ্লাওয়ারের ডিজাইনগুলো কিন্তু একদম একই রকম, এতে অসুবিধা কোনোই হবে না। তাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কোথাও অসুবিধা হচ্ছে নাকি। তো এই দুটো ফ্লাওয়ার কমপ্লিট হয়ে গেলে এবারে দেখতে পাচ্ছেন মাঝখান থেকে একটা আমি এখানে গ্রিন কালার দিয়ে পাতার ডিজাইন বানিয়েছি। তো এই দুটো ডিজাইন বানানোর পরেই তারপরেই কিন্তু আপনারা বানাতে পারবেন। তো কেমনভাবে স্টার্ট করবেন দেখুন। এইখানে যে আমি দেখুন এইখানে পাশাপাশি এখানে একটি ঘর, তারপরে এখানে এই সাইডে যে একটি ঘর। আর এইখানে আমি একটা কথা বলে দিই, এই ঘরটি কিন্তু দেখতে পাচ্ছেন এই ঘরটি দেখে বুঝতে পারছেন এই যে ঘরটি আর এই সাইডে যে ঘরটি, এইখানে কিন্তু মাঝখানে দেখতে পাচ্ছেন এইখানে দুটো ঘর, অর্থাৎ এই ঘরটি কিন্তু এখানে হওয়া উচিত ছিল, আমি ভুলে এটা এই সাইডে করে দিয়েছি। আপনারা কিন্তু বানানোর সময় খুলে এটা বানাতে পারেন, নাও খুললে কোনো অসুবিধা নেই। তো এইখান থেকে পরপর আমি দেখুন এই যে ঘরটি আর এই ঘরটি মাঝখানে দেখতে পাচ্ছেন দুটো ঘর, তারপরেই দেখুন এইখানে দেখুন এই নিচ থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে 3 নম্বর ঘর থেকে এইখান থেকে একদম উপর পর্যন্ত দেখতে পাচ্ছেন গ্রিন কালার দিয়ে আমি পরপর ঘরগুলো করেছি। পরপর এইখান থেকে উপর পর্যন্ত পরপর আমি 16টি ঘর করে নিয়েছি।
করার পরে এবারে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখান থেকে একদম উপর পর্যন্ত একটা লাইন করে নিয়েছি, পরপর 16টি ঘর করার পরেই তারপরেই দেখুন এই কোণ থেকে আপনারা যে বাম সাইডেরটা যেমনভাবে বানাবেন ডান সাইডেও কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নেবেন। তো এই কোণ থেকে এখানে একটি একটি করে দুটো ঘর করেছি, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এখানে 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 5টি ঘর, তার ঠিক উপরে 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। একই রকমভাবে ডান সাইডেও কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি। তো আপনাদের দেখুন একদম পাশ থেকে দেখাচ্ছি যাতে আপনাদের কিন্তু বুঝতে অসুবিধা না হয়। তো দেখুন তারপরেই আবার এই নিচেরটা যখন স্টার্ট করবেন কি করবেন, এইখান থেকে গুনে গুনে যে দেখুন নিচ থেকে দেখুন নিচ থেকে গুনে গুনে যেখানে 8 নম্বর হচ্ছে তার পাশে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে আবার একটি ঘর, একই রকমভাবে উপরে যেমনভাবে বানিয়েছি এইখানে একদম একই রকমভাবে বানিয়েছি, শুধু এখানে জয়েন্ট আছে তাও আমি বলে দিচ্ছি। এইখানে একটি একটি করে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 6টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। একই রকমভাবে এই সাইডেও দেখতে পাচ্ছেন একটি ঘর গ্যাপ দিয়ে একই রকমভাবে ডান সাইডেও আমি বানিয়ে নিয়েছি। এবারে দেখুন বানানোর পরে তারপরেই দেখতে পাচ্ছেন দুটো ছোট ছোট এখানে অরেঞ্জ কালারের ফ্লাওয়ার বানিয়েছি। তো ফ্লাওয়ারটি কীরকম স্টার্ট করবেন দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে যে ফ্লাওয়ারটি স্টার্ট করেছি অর্থাৎ এখানে দেখুন একদম সমান সমান হবে, অর্থাৎ এই সাইডে যেমনভাবে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই সাইডেও একদম একই রকম, অর্থাৎ বুঝতেই পারছেন এক সাইডে যেমনভাবে বানিয়েছি অপর সাইডেও একদম একই রকমভাবে বানিয়েছি। তো এবারে দেখুন আমি তাও দেখাচ্ছি, দেখুন দুটো কাজ থেকে এই যে 5টি ঘর, তারপরেই দেখুন এইখানে এই যে পরপর বাম সাইড থেকে 5টি ঘর, তারপরেই দেখুন এইখানে এই যে 6 নম্বর ঘর অর্থাৎ খালি দেখতে পাচ্ছেন তার ঠিক উপরে 2য় নম্বর ঘর ছেড়ে 3য় নম্বর ঘরে আমি 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দুই সাইডে দুটো করে ঘর বাড়িয়ে পরপর একটা লম্বা লাইন করে নিয়েছি। তার ঠিক উপরে এখানে দুটো ঘর আর 3টি ঘর, দেখুন এই দুটো ঘর আর তারপরে উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে 3টি লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। একই রকমভাবে ডান সাইডেও করে নিয়েছি, করার পরে তার ঠিক উপরে বাম সাইড থেকে নিয়ে ডান সাইড পর্যন্ত একদম লম্বা লাইন করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে দেখুন দুটো ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর আর করার পরে এখানে দেখুন এখানে ব্লু কালার দিয়ে এখানে 3টি ঘর করেছি, আর অর্থাৎ নিচের লাইন 3টি ঘর গ্যাপ দিয়ে তারপরে এখানে যে দুটো ঘর অর্থাৎ এই যে দুটো ঘর আর এই সাইডে যে দুটো ঘর 3টি ঘর গ্যাপ দিয়ে তার ঠিক উপরে যে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে পরপর 3টি ঘর। আর একই রকমভাবে এই সাইডেও বানিয়ে নিয়েছি। তো আপনাদের বললাম কেমনভাবে আমি স্টার্ট করেছি। এই ফ্লাওয়ারগুলো হয়ে গেলে তারপরেই দেখুন এখানে দুই সাইডে অর্থাৎ আমি এমনভাবে দেখুন দেখাচ্ছি যাতে দুই সাইডে বুঝতে পারেন একই রকমভাবে আমি ডিজাইনটি বানিয়েছি। তো এবারে দেখুন ফ্লাওয়ারটি আমি বানিয়েছি যে এই যে ফ্লাওয়ারটি অর্থাৎ এটা কিন্তু বাম সাইডে আমি ফ্লাওয়ারটি দেখাচ্ছি। এই পরপর যে 5টি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে একটি ঘর গ্রিন কালার দিয়ে করেছি দেখতে পাচ্ছেন। তার ঠিক উপরে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এখানে 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। একই রকমভাবে আমি ডান সাইডেও করে নিয়েছি দেখতে পাচ্ছেন। করার পরে এবারে দেখতে পাচ্ছেন এবারে কিন্তু দেখুন আমি এই সাইডে কর্নারে অর্থাৎ এই যে ফ্লাওয়ারটি আমি অরেঞ্জ কালার দিয়ে ফ্লাওয়ারটি বানিয়েছি, তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে 3টি পাতা আর এই ডান সাইডেও 3টি দেখুন পাতা বানিয়েছি একই রকমভাবে, শুধু দেখুন এই আমি বাম সাইডের দিকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কোথা থেকে স্টার্ট করবেন। তো এবারে নিচ থেকে গুনে গুনে অর্থাৎ এইভাবে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে কর্নারের কাছে যে ডিজাইনগুলো অর্থাৎ 1 2 3 4
চতুর্থ নম্বর স্টেপে যেখানে হচ্ছে দেখুন, সেইখানে কি করেছি দেখুন, এইখানে 4টি ঘর দেখুন, এই যে অর্থাৎ 1 2 3 4, যেখানে এই যে 4টি ঘর, তারপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে এখানে 4টি ঘর, তার ঠিক উপরে এখানে বাম সাইডের দিকে 2টো ঘর বাড়িয়ে এই যে পরপর 5টি ঘর, ঠিক সেই লাইনে আমি একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করেছি। আর এইটাকে কিন্তু বানানোর সময় চটটিকে কিন্তু আপনাদের দিকে রাখতে হবে। আর এইখানে কিন্তু আমি ক্যামেরা দেখাচ্ছি এইরকমভাবে, কারণ যেভাবে ফ্লাওয়ারটি আছে। তো এবারে দেখুন, আপনারা যখন স্টার্ট করবেন একটি ঘর গ্যাপ দিয়ে, তো এটা কিন্তু চটটিকে ঘুরে নিতে হবে। একটি ঘর, তারপরে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করেছি, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এখানে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 3টি ঘর বাড়িয়ে পরপর এখানে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি, শুধু ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে দিয়েছি। তার ঠিক উপরে লাইনটি একদম একই রকম করেছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে আবার দেখুন পরপর এখানে 4টি ঘর করে নিয়েছি। করার পরে এবারে দেখুন এই লাইনে যে একটু পাতার ডিজাইনটা একটু অন্যরকম। তো দেখুন এবারে কেমনভাবে বানাবেন। তো এবারে নিচ থেকে দেখুন 1 2 3 4, চতুর্থ নম্বর ঘর যেখানে হচ্ছে, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি একটি করে দুটো লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে দেখুন, বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে 4টি ঘর আমি বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরের লাইনটি একদম একই রকম রেখেছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে দুই সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর করার পরে এবারে দেখুন, এটা যখন উপরেরটা আমি স্টার্ট করেছি দেখুন, এইখান থেকে গুনে নিতে পারেন আপনারা। এই ডান সাইডে যে পাতার যে ডিজাইনটি 1 2 3 4 5 6, 6 নম্বর লাইন যেখানে হচ্ছে, তারপরে বাম সাইডের দিকে আসতে হবে দুটো ঘর গ্যাপ দিয়ে, 3য় নম্বর ঘর থেকে এখানে একটি একটি করে দুটো লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে পরপর 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 5টি ঘর, তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। তো দেখতেই পাচ্ছেন একই রকমভাবে এই সাইডেও কিন্তু আপনাদের বানাতে হবে, একই রকমভাবে, কোনো অসুবিধা হবে না। পাতার ডিজাইনটি বানানো হয়ে গেলে পুরো আপনারা একই রকমভাবে, এবারে দেখুন আমি চটটিকে পুরো ঘুরিয়ে দিচ্ছি, কারণ আপনারা যখন ডিজাইনটি বানাবেন এই রেড কালার দিয়েই আপনাদের আগে স্টার্ট করতে হবে। আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু পার্ট 1টা দেখে নিতে হবে, দেখে নিলে কিন্তু আপনারা পার্ট 2টা বুঝতে পারবেন। এইভাবে কিন্তু আমি পুরো ডিজাইন কমপ্লিট করে নিয়েছি। আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থেকে বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।